নমস্কার, মিতুর রান্নাবান্নায় সবাইকে স্বাগত। আজ আমি পাঙ্গাস মাছের একটি রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। পাঙ্গাস মাছের এই রেসিপিটা খেতে এতটাই ভালো লাগে যে একবার খেলে বারবারই খাওয়ার স্বাদ জাগে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। রেসিপি তৈরির জন্য আমি 6 টুকরো পাঙ্গাস মাছ নিয়েছি। দিয়ে দিলাম হাফ চামচ লবণ ও হাফ চামচ হলুদ গুঁড়ো। মাছ লবণ ও হলুদের সঙ্গে ভালো করে ম্যারিনেশন করে নিচ্ছি। চলে এসেছি মূল রান্নায়। এখন দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেল কড়াইয়ের চারপাশ দিয়ে ছড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিব লবণ ও হলুদ মাখানো পাঙ্গাস মাছ। এখন মাছগুলোকে সুন্দর করে ভাজতে থাকবো। মাছগুলোকে কিছুটা সময় ভেজে নিয়ে এক পাশ হয়ে গেলে উল্টে পাল্টে দিব। পাঙ্গাস মাছের রেসিপিতে তেল কম ব্যবহার করাই ভালো, কারণ পাঙ্গাস মাছে প্রচুর পরিমাণে তেল থাকে, তাই অতিরিক্ত তেল ব্যবহার করার কোনো প্রয়োজন পড়ে না। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা পাত্রে তুলে নিচ্ছি। একই তেলে আমি আরও 1.5 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ গোটা জিরে। দিয়েছি 2টো শুকনো মরিচ, 2টো তেজপাতা, 2টো এলাচ ও 3 টুকরো ছোট সাইজের দারুচিনি, আর দিয়েছি 3-4টে গোলমরিচ। এখন দিয়েছি 2টো ফালি ফালি করে কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজের টুকরোগুলো হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব 2 চামচ পেঁয়াজ বাটা, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার ফলে মশলাটা চারপাশ দিয়ে আর ছিটে যাবে না। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে বাটা ও হাফ চামচ ধনিয়া বাটা। আরও কিছুটা সময় মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব 2 চামচ শুকনো মরিচ বাটা। কিছুটা সময় কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। হালকা নেড়ে চেড়ে মশলাটাকে আরও কিছুটা সময় কষানোর জন্য ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট হালকা আঁচে কষতে থাকবো। মশলা কষানো হলে এর মধ্যে দিয়ে দেব 2টো কাঠবাদাম বাটা। এখন কাঠবাদামের বাটি ধোয়া জল দিয়ে আমি আরও কিছুটা সময় কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য একটু গরুর দুধ, আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। যেহেতু মাছ ভাজিতে লবণ আছে, তাই আমি সামান্য লবণ ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি কুসুম গরম জল। কুসুম গরম জল ব্যবহার করার ফলে খাবারের স্বাদটা অনেকটা বেড়ে যাবে, আর ঝোলটাকেও বেশি সময় জাল করে নেওয়ার প্রয়োজন পড়ে না। এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু চিনি। মাছের ঝোলটা সুন্দর মতো জাল করে নেওয়া হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে তুলে রাখা পাঙ্গাস মাছ। মাছের ঝোলটা যেহেতু বেশি সময় ধরে জাল করে নিয়েছি, তাই মাছটা দিয়ে 3 থেকে 4 মিনিট জাল করে নিলেই পুরোপুরি তৈরি হয়ে যাবে পাঙ্গাস মাছের এই রেসিপিটা। ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় রেস্টে রেখে দিব। মাছের কালার যতটা সুন্দর এসেছে, খেতে ততটাই মজাদার হয়েছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।